হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত মুখের বাণী শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নম্বর 46। সঞ্জয় উবাচ এবং উক্তা অর্জুন শঙ্খ রথোপস্থ উপাবিশাৎ বিসৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মানসা। বোঝার সুবিধার্থে উক্ত শ্লোকের শব্দ অর্থ নিচে দেয়া হলো, কৃপা করে সবাই একবার পড়ে নেবেন। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। তাৎপর্য: শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের ওপর দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মোহমান হয়ে পড়েছিলেন যে তার গান্ডীব ধনু ও অক্ষয় তৃণ ফেলে দিয়ে তিনি রথের ওপর বসে পড়লেন। এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবদ্ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন। ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। গীতা মাহাত্ম্য: গীতা পাঠের পর গীতা মাহাত্ম্য পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম एको দেব দেবকী পুত্র এব এক মন্ত্র তস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। এক দেব দেবকী পুত্র এব, অর্থাৎ সমগ্র বিশ্বচরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রতস্য নামানি, অর্থাৎ একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা, অর্থাৎ সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ্গীতার 18টি অধ্যায় তথা 700টি শ্লোক বাসায় বসে পাঠ ও শ্রবণ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ।